নমস্কার বন্ধুরা, সম্পাশা মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা দেখো, আজকে নতুন রেসিপি হলো পেঁপের একটা নতুন মজাদার তরকারি। তো পেঁপে দিয়ে কিন্তু এরকম তরকারি তোমরা আগে কেউ কখনো হয়তো খাওনি। তো রেসিপিটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। তো বন্ধুরা চলো এখন রেসিপি শুরু করা যাক। তো এখানে দেখো, প্রথমে একটা কত বড় পেঁপে আমি এখানে নিয়ে নিয়েছি। তো পেঁপেটা কেটে কুটে এখন আমি রেডি করে নেব। তো এখানে দেখো গ্রেট করে নিছি পেঁপেগুলো কেটে আমি। তো একটা আলু সিদ্ধ করে নিছিলাম, তো আলুটাও নিছি। আর এখানে দেখো মশলা নিছি, গুঁড়ো মশলা। তো এখানে জিরে, ধনে, হলুদ, লবণ এবং চিলি ফ্লেক্স। তো এইগুলো মশলা কিন্তু এখন আমার আপাতত লাগতেছে। তো দেখো প্রথমে আমি আলু আর পেঁপেটা ভালো করে মেখে নেব। তো এই কাজটা খুব আলতোভাবে করতে হবে। তো বন্ধুরা এই কাজটা আলতোভাবে করতে হবে, নাইলে কিন্তু পেঁপে থেকে একটা এক্সট্রা জল বেরোয় গেলে কিন্তু হবে না। তো বেশি জোরে কিন্তু মাখা যাবে না। তো আস্তে করে আলতোভাবে আলুর সাথে পেঁপেটা মেখে নিতে হবে। তো এইভাবে কিন্তু আমি আলুর সাথে পেঁপেটা মেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, খুব আস্তেভাবে এই কাজটা করতে হবে। তো দেখো এখানে মাখা হয়ে গেছে। এখন আমি পুরো মশলাগুলো একে একে অ্যাড করে নেব। তো এখানে দেখো প্রথমে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, তারপরে দিলাম ধনিয়া গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো এবং হলুদ। তো মশলাগুলো তো সব দেওয়া হয়ে গেল বন্ধুরা। এখন আমি এগুলোকে ভালো করে মশলার সাথে মেখে নিচ্ছি। তো আবারও সেই আলতোভাবে মাখতে হবে, বেশি কিন্তু জোরে মাখলে হবে না। তো এভাবে করে কিন্তু আমি সময় নিয়ে মশলার সাথে পেঁপেটা ভালো করে মেখে নিছি। তো এখানে আমার একটা উপকরণ লাগতেছে, সেটা হলো একটু অল্প করে বেসন। তো তোমরা যদি না দিতে চাও তা কোনো সমস্যা নাই, না দিলেও হবে। তো আমি অল্প একটু দিলাম। তো বেসনটা দেওয়া হয়ে গেছে। তো এখন ভালো করে এটা মেখে নিতে হবে। তো সবগুলো দিয়ে কিন্তু এখানে আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন পরবর্তী প্রসেসে যাই। তো দেখো এখন একটা কড়াই বসাই নিছি। তো কড়াইতে এখন পরিমাণ মতো তেল দেব। তো দেখো কড়াইতে এখন পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তেলটা এখানে দেখো গরম হয়ে গেছে। তো এখন তেল গরম হয়ে গেছে। এখন পেঁপের যে একটা ছোট ছোট বল করে এখন ছেড়ে দেবো তেলের ভিতরে। তো এটা তোমরা না দিলেও পারো, তোমরা কিন্তু সবগুলো একবারে তেলের ভিতরে দিলেও কিন্তু হবে। যত আমি একটু ভালো করে ভাজার জন্য এভাবে দিচ্ছি। তো কোনো সমস্যা না, এভাবে তোমরা দিতে পারো। তো সবগুলো এখন বলগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আস্তে আস্তে এগুলোকে আমি উল্টে নেব। এক পিঠ কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। তো সবগুলো এভাবে এখন আস্তে আস্তে উল্টাতে হবে। এগুলো কিন্তু এই মিশ্রণটা কিন্তু অনেকটা নরম হয়ে থাকে। তো সবগুলোকে এভাবে উল্টে নিছি বন্ধুরা, দেখো। তো এখন দেখো এভাবে ভেজে তুলে নেব। তো বন্ধুরা দেখো এভাবে কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন সবগুলোকে আমি তুলে নামিয়ে নিচ্ছি। তো এখানে দেখো সবগুলো ভেজে আমি তুলে নামিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা দেখো এখানে যে মশলাগুলো নিছি, এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, এখানে আছে জিরে বাটা, ধনিয়া বাটা এবং কিছুটা বাদাম বাটা। তো সবগুলো নিছি গুছাই। এখন দেখো প্রথমে তেলের ভিতরে পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ বাটা দিয়ে আমি একটু সময় নিয়ে ভেজে নিছি। তো এখানে এখন আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। তো আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো যত পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় তত পর্যন্ত কিন্তু সময় নিয়ে ভাজতে হবে। তো এভাবে আমি কিন্তু সময় নিয়ে ভেজে নিছি। তো এখানে এখন দেখো যে বাকি মশলাগুলো, সেই মশলাগুলো কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো জিরে বাটা, ধনিয়া বাটা, লঙ্কা বাটা এবং করে রাখছিলাম সবগুলো এর ভিতরে এখন দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন দেওয়া হয়ে গেছে। তো এখন এগুলোকে একটু কষাতে হবে সময় নিয়ে। মশলা কিন্তু অনেক সময় নিয়ে কষালে রান্নাটা কিন্তু এমনিতেই ভালো হয়। তো দেখো এখানে আমি একটু হলুদ লবণ দিয়ে দেব। তো হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। তো এখনও আবারও ভালো করে কষাতে হবে। তো দেখো বন্ধুরা এভাবে কিন্তু সময় নিয়ে কষাবো আমি। তো এখানে আরও একটা জিনিস এখন আমি দেব, সেটা হলো চিনেবাদাম বাটা। তো এই চিনেবাদাম বাটা কিন্তু দিতে হবে এই রান্নাটায়। তো দেখো বন্ধুরা চিনেবাদাম বাটাটা দেওয়ার পরে এখানে আমি অল্প করে একটু জল দেব। তো এই জলটা কিন্তু এই টাইমে দিতে হবে। আর কিন্তু পুরো রান্নাটাই কিন্তু আমি কোনো জল ইউজ করব না। তো এই জলটাই কিন্তু দেব, আর কোনো জল দেব না। তো জলটা দেওয়ার পরে এখন কিন্তু মশলাটা অনেকটা কষিয়ে নেব, তেল ওঠা করে নেব। তো দেখতেই পাচ্ছ তেল উঠে আইছে এমনিতেই। তো বন্ধুরা এখন আমার আরেকটা লাগবে জিনিস, সেটা হলো টক দই। তো টক দইটা তোমরা দিতেও পারো, না দিলেও হবে, কোনো সমস্যা নাই। তো এখন দেখো টক দইটা দেওয়ার
দেওয়ার পরেও আমি ভালো করে কষিয়ে নেব মশলাটার সাথে। তো এভাবে কিন্তু সময় নিয়ে মশলাটা কষাতে হবে। তো যাই হোক, মশলাটা প্রায় কিন্তু আমার তেল ওঠা হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ। তো এখন মশলার ভিতরে আমি যে পেঁপেগুলো ভেজে রাখছিলাম, তো সেই পেঁপেটা কিন্তু এখন এই মশলার ভিতরে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, সেই পেঁপে ভাজাটা এখন এই মশলার ভিতরে দিয়ে আমি কিন্তু কোনো জল এখানে ইউজ করব না আর। তো এই মশলার সাথে পেঁপেটা আমি 10 মিনিট মতো রান্না করে নিচ্ছি। তো 10 মিনিট পরে কিন্তু পেঁপেটা আমার রান্না করা হয়ে যাবে। তো আলতোভাবে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই পেঁপে রান্নাটা দিয়ে বন্ধুরা তোমরা রুটি, পরোটা, ভাত যে কোনোর সাথে কিন্তু এটা খাইতে পারবা। তো এই রান্নাটা কিন্তু সত্যিই অনেক সুন্দর ছিল। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিও কিন্তু এই পর্যন্ত বন্ধুরা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা দেখে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।